আমি এত তর্ক করতে পারতেছি না। আপনাদের পছন্দ না আমি চলে গেলাম। আমাকে যেতে বলছিল আমি যাইনি। সে মৌখিকভাবে যখন আমরা তিনবার কবুল শুনি সব প্রতিটা বিয়েতে আমরা তখন মনে করি যে না মেয়েকে এখানে কবুলটা পাবো। হ্যাঁ এখন এখান থেকে এটাই তো নিয়ম। ওখানে যা শেষ করি। আসলে এটা আপনার আমার নিয়ম, এটা কোরআন হাদিসের নিয়ম। কথা বুঝে নাই? কথা বুঝেছেন? তাহলে আজ পর্যন্ত যে বিয়েগুলো দেখলাম সব মৌলবী তাহলে মিথ্যা করছে। আরেকটা প্রশ্ন আমি বলি, তারা মিথ্যা করলো। আরেকটা প্রশ্ন বলি, বাবা দেখাইলো কিন্তু মেয়ে মানে সিরিয়ালটা আছে কিনা? হ্যাঁ সেটা দর্শক তো শুনবে না। শুনবে না? তাহলে এই সাক্ষী তো এটা কোন ধরনের আপনি বিয়ে পড়ায়? ইয়েতে সাক্ষীটা নেওয়ার দরকারটা কি? আমি হ্যাঁ আমার মেয়ে বিয়ে দিব না, আমি আমার কাজ করে দিয়েছি। না উনি ওটা করবে না, পছন্দ না হয় উনি আপনি এটা আপনাদের করবেন কাজ না। করে নেন। পরশুদিন যে আমাদের মুফতি সাহেব বিয়ে পড়লাম তো বড় মসজিদে এখন শুনেন আমরা আরেকটা প্রশ্ন বিয়ে করি। পড়াইলো ওই ঘরের ভিতরে যা দেখেন মেয়েটা পড়তে আছে, তারপর তো ঘন্টায় যাওয়া এত তর্ক করা তো এটা হবে না। আপনারা বুঝেন নাই মনে হয়। হতে পারে, থাকতে পারে। বোঝার বড় প্রশ্ন করতেছেন কেন? না আমি কইছি পর্দার কথা। আমি বলেছি যে যদি আপনার মেয়ের কাছে কবুল বলতে হয়, কবুল বলাটা ধর্ম না, শরীয়ত না, ইসলাম না, তো ইসলামের কোন জায়গায় আছে আমাকে একটা বলেন না। আপনি বলেছেন আমার বাপ দাদা 14 গোষ্ঠী করে আছে। না আরে বাপ দাদা 14 গোষ্ঠী আরে বাবা আপনি তর্কতে জড়াচ্ছেন কেন? আপনারাই লাগাইতেছেন, আমি কি বলবো? আমরা এটা ক্লিয়ার আপনি তো হলো না। আমরা তো একটা দেখি না বিয়ে তো হাজার হাজার দেখি এখানে আপনারা হাজার দেখেন আর লক্ষটা দেখেন। তাইলে যারা বিয়ে করাইছে আপনি যে এখানে এতগুলো মানুষ গেলাম ভাই। আচ্ছা শুনেন আমার কথা শুনেন হুজুর। যাই না